হ্যাঁ, ও এই কথা বলেছিল যে ওর কিছু মনে নেই। ও এই কথা বলেছিল বলেই তো আমরা জানতে পেরেছিলাম। তার মানে আপনারা প্রথম থেকেই জানতেন যে ওর মেমোরি লস হয়েছে? হ্যাঁ, প্রথম দিকে আমরা ওটাই জানতাম, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা ছিল ওর অভিনয়। ওটা বাদ দিন, এটা অভিনয় ছিল কি ছিল না সেটা তো আমি প্রমাণ করব, সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে। মানে আপনারা প্রথম থেকেই জানতেন যে উনি একজন স্মৃতি হারানো মানুষ। আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে যা যা জিজ্ঞেস করব তার উত্তরটা ডিরেক্টলি আমাকে দিলেই ভালো হয়। প্রত্যেকবার যদি আপনার মায়ের উপর আপনাকে ডিপেন্ড করতে হয় তাহলে তো। না না, আমি বলছি, বলুন। আপনি বলুন। মানে আপনার কি মনে হচ্ছে যে এখনো অবধি আপনি সব কথা বলেছেন, মানে কিছু কথা বলা হলো না বলে মনে হচ্ছে? না তো, সবই তো বলেছি। ভালো করে ভেবে বলুন তো। এই যে আমি যখন জানতে চাইলাম প্রথমবার দেখা হওয়ার কথাটা, তখন আপনি এই মুহূর্তে প্রথমবার বললেন যে প্রথম থেকেই নাকি ও মেমোরি লসের অ্যাক্টিং করছিল। ওই আগে তো আপনারা এত ক্লিয়ারলি বলেননি আমাকে। আসলে ওর মাথাটা গুলিয়ে গেছে, ওরপর এত টেনশন গেছে না। আপনি যদি আমাকে কথাটা জিজ্ঞেস করতেন আমি কিন্তু সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিতে পারতাম। আমি কিন্তু এখনো আরো একবার আপনাদের জিজ্ঞেস করছি যে এমন কোনো কথা আমাকে বলা হলো না বলে মনে আছে? কিছু মনে পড়ছে? কিছু বলা বাকি নেই তো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই যে উনি একজন ডাক্তার, দিনের পর দিন তার সবকিছু ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, এমনকি ডাক্তারিটুকু ছেড়ে আপনাদের বাড়িতে রয়ে গেল, তার স্বার্থপূরণ কি এর মধ্যে? মানে সে তো চাইলে আরো অনেক বেশি টাকা রোজগার করতে পারতো না। মানে এটা আমি আমার বোঝার জন্য জিজ্ঞেস করছি, আমার বোঝাটা দরকার। আমি তো আপনাকে বললাম ও রাগ করে ওর বাড়ি থেকে চলে এসেছিল। এমনকি ও বাড়ির লোকেদের এটাও জানাতে চায়নি যে ও আর বেঁচে আছে। আর সেটা কিন্তু শুধুমাত্র মেঘলার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই। ওকে, আচ্ছা দেখুন, আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, আমার জানাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে যখন উনি আপনার সঙ্গে মেলামেশা করতেন তখন কি আপনাকে মেঘলা বলে কখনো ভুল করতেন? আমি বলছি না যে কথাগুলো ওদের বলুন, উল্টো পক্ষের উকিলকে, সেটা আপনি না বললেও চলবে, স্বীকার না করলেও চলবে, কিন্তু আমার জানাটা খুব সত্যি প্রয়োজন। প্লিজ সত্যি কথাটা বলুন। কখনো না, কোনো দিনই না, কখনো আমাকে মেঘলা বলে ভুল করেনি। সেটা আপনি জানলেন কি করে? দেখুন, মেঘলার সাথে আমার মেয়ের কিন্তু কোনো মিল নেই। ওরা দুজনের সম্পূর্ণ আলাদা। আমার মেয়ে ছটফটে, দুরন্ত, প্রাণবন্ত, একটা সহজ সরল মেয়ে। আর মেঘলাকে দেখবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন মনে হবে সব সময় কিছু একটা প্যাচ কষে চলেছে। না না, মেঘলার সাথে আমার মেয়েকে গুলিয়ে ফেলার বিক্রমের কিন্তু কোনোই কারণ ছিল না। উনি আপনাকে কতদিন পর ভালোবাসার কথা বলেন? নাকি আপনি প্রথমবার বলেছিলেন? হোয়াট আই মিন ইজ, কে প্রপোজ করেছিল ফার্স্ট? ও করেছিল। ও একদিন আমার ঘরে এসে আমাকে বলল যে ও আমাকে ভালোবাসে। আর সেটা আপনি অ্যাকসেপ্টও করেছিলেন? আর মানে ওর প্রতি আপনারও একটা অনুরাগ তৈরি হয়েছিল এই সম্পর্কে, তাই তো? হ্যাঁ, তা হয়েছিল। এবং টুয়াকে যখন ও প্রপোজ করে, টুয়া রাজি হয়ে যায়। তারপরেও আমার কাছে এসে কথাটা বলে। আমি কিন্তু টুয়ার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পেরেছিলাম যে টুয়া ওর প্রস্তাবে রাজি। তাই আমরা আবার দেরি করিনি, দ্রুত ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে ফেলি। কারণ একটা ইয়াং ছেলে বাড়িতে আছে। দেখুন, আমাদের তো সমাজ আছে, নানান জনে নানান কথা বলতে পারে। তাই বিয়ের ব্যাপারে আমরা একদম সময় নষ্ট করতে চাই না। ঠিক এরই মধ্যে মেঘলা একদিন আমাদের বাড়িতে আসে, মানে ইনফ্যাক্ট অ্যাটেন্ডেন্ট হিসেবে ও জয়েন করে। তারপর ওদের মধ্যে অনেক কথাবার্তা হতো, আমরা এগুলো কিছুই বুঝতে পারিনি। আমার মনে হয় তখনই বিক্রম এ বাড়ি থেকে চলে যাবার প্ল্যান করছিল। আচ্ছা, সেই সময় তো আমাদের বলে দিতে পারতো, তাহলে আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করতাম না।
কিন্তু সেটা না করে ও মেয়েটিকে বিয়ের পিড়ি অবধি টেনে নিয়ে গেল। আচ্ছা আপনি বলুন, এটা অন্যায় না? এটা অধর্ম না? দেখুন, যেমন করেই হোক আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। শুধুমাত্র আমার বিক্রমকে চাই। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, ভরসা রাখুন আমার উপর। দেখা হচ্ছে আমাদের কোর্টে। কিন্তু আপনারা পুরো চাপটা নিজেদের উপর কেন নিচ্ছেন? স্ট্রেসটা আমাকে নিতে দিন। তুমি যে এত বড় একটা কথা বললে না মা, বড় শান্তি পেলাম। আমি জানি তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করো। আমাদের দিক থেকেও তো অনেক ত্রুটি রয়ে গেছে। আমরা তো ওই ডাক্তারের সার্টিফিকেটটা যদি কেউ ডিমান্ড করে আমরা তো প্রডিউস করতে পারবো না। স্যার, আমি দেখি না আমি কি করতে পারি। অনুরাগ, এবার আপনি আমার কথাটা খুব মন দিয়ে শুনুন। বিরোধী পক্ষের উকিল যখন আপনাকে ইন্টারোগেট করবে, বাই দ্য ওয়ে, বিরোধী পক্ষের উকিল কিন্তু খুব স্ট্রং একজন লয়ার। উনি যখন আপনাকে ইন্টারোগেট করবে, নানাভাবে কনফিউজ করার চেষ্টা করবেন, বিভ্রান্ত করার চেষ্টা করবেন, ফাঁদে ফেলার চেষ্টা করবেন। আপনি কিন্তু কোনো ফাঁদে পা দেবেন না। খুব ট্যাক্টফুলি উত্তর দেবেন এবং এমন কোনো ফাঁদে তো পা দেবেনই না যেটা থেকে আমার আপনাকে বার করে আনাটা কঠিন হয়ে যাবে। যদিও আপনি নিশ্চিন্ত থাকুন যে আমি সব সময় আপনার সঙ্গে আছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সব সময় মনে রাখবেন যে আপনি যেন কোনো কিছু ইনভাইট করবেন না। What I mean is that ঠিক যেটুকু প্রশ্ন করা হবে সেটুকুরই উত্তর দেবেন, সংক্ষেপে উত্তর দেবেন, টু দ্য পয়েন্ট। বাড়তি কথা একদম বলবেন না। আর যদি কোনো প্রশ্ন আপনার মনে হয় যে আপনাকে ফাঁদে ফেলা হচ্ছে বা একটু কন্ট্রোভার্সিয়াল, অ্যাভয়েড করে যাবেন, জাস্ট অ্যাভয়েড। আমি জানি আপনি পারবেন, কারণ আপনি কেসটা মনে প্রাণে জিততে চান। আপনি ঠিকই ধরেছেন। দেখুন, যারা যারা কোর্টে কেস করে, যারা যারা কোর্টে গিয়ে দাঁড়ায়, তারা সবাই জিততে চায়। কিন্তু তাদের জিততে চাওয়ার সঙ্গে আমার জিততে চাওয়ার একটা পার্থক্য রয়েছে। আমার কাছে এই কেসটা জেতা নিজের প্রাণ বাঁচানোর মতো। তাই নিজের প্রাণ বাঁচানোর তাড়নায় আমি এই কেসটা জেতার জন্য সবকিছু করতে রাজি আছি। I want to win this case at any cost. এই স্পিরিটটাই আমার দরকার। আপনার এই স্পিরিটটাকে আমি সম্মান জানাচ্ছি। কালকে আপনি ঠিক সময় মতো চলে আসবেন। মেঘলা, আপনাকে যখন আমি কালকে ডাকবো কোর্টে, আপনি কিন্তু একদম ঘাবড়াবেন। আমি যা যা প্রশ্ন আপনাকে করব খুব ফার্মলি উত্তর দেবেন। মনে রাখবেন, আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনার এক একটা উত্তর কিন্তু এক একটা পদক্ষেপ অনুরাগকে বাঁচানোর দিকে। তাই একদম ঘাবড়াবেন না, ফাম্বল করবেন না, মনে কোনো রকম কোনো দ্বিধা রাখবেন না। কারণ আপনি জানেন, আপনার অন্তর জানে, আপনি সত্যের পক্ষে লড়াই করছেন, রাইট? তখন কি ওকে দেখে আপনার মনে হয়েছিল যে ওর পুরনো কথা মনে থাকে না? না স্যার, ওকে আপাতভাবে দেখে আমার কিন্তু কিছুই মনে হয়নি। আমার আর কিছু প্রশ্ন করার নেই। আমার আছে স্যার। নদী